সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সত্যের বিনায় স্বাগতম। আমাদের ছেলেরা কিভাবে পুরুষ হবে, সম্মানিত শ্রোতা মণ্ডলী, সংগৃহীত হয়ে গল্পখানা শোনানোর জন্য আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনলেই এখান থেকে যে উপদেশ পাবেন তা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। আমাদের এই গল্পটি সংগৃহীত করা হয়েছে। গল্পের নাম আমাদের ছেলেরা কিভাবে পুরুষ হবে। গ্রামের বাড়িতে গেছি বেড়াতে। রাতের বেলা শুধু মুরগির বাচ্চার কিচিরমিচির শুনছি। একটু ডিস্টার্ব হচ্ছে। দোতলা বারান্দায় নাকি আম্মু মুরগির বাচ্চা এনে রেখেছেন। জানতে চাইলাম, মুরগির খোপ রেখে এখানে এগুলো কেন রেখেছেন? আম্মু জানালেন যে মুরগির বাচ্চা মায়ের সাথে যত দিন থাকে তত দেরিতেই ডিম দেয়, আর মা থেকে আলাদা করে রাখলে দ্রুত ডিম দেওয়া শুরু করে। ছট করে আমার চিন্তাটা মুরগির বাচ্চা থেকে সরে আমাদের বর্তমান সমাজের আধুনিক প্রজন্মের ছেলেবাবুদের দিকে সরে গেল, যারা বয়স 25-30-এ এসেও মানসিকভাবে প্রাপ্তবয়স্ক হতে পারে না। আমার বন্ধু শরীফ, ওরা দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি ব্রিটিশ। ওর বাবা গিয়েছিলেন 60-এর দশকে। ওর নিজের জীবনের দারুণ একটা ঘটনা শুনিয়েছিলেন আমাকে। ওর বয়স যেদিন 16 বছর পূর্ণ হয়ে 17-তে পড়ল, সেদিন ওর বাবা ওকে ডেকে বললেন, এখন থেকে তুমি ব্রিটিশ আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক, স্বাধীন ও স্বনির্ভর পুরুষ। এখন থেকে তোমার দায়িত্ব তোমাকেই বহন করতে হবে। তোমার লেখাপড়ার খরচ তোমাকেই জোগাতে হবে, আর আমার বাসায় থাকতে হলে বাসা ভাড়া, আর খেতে হলে খাবার খরচ দিতে হবে। যেই কথা সেই কাজ, কোনো ছাড় নেই। শরীফ বাধ্য হয়ে একটা শপে পার্ট টাইম কাজে যোগ দিলেন। স্কুল শেষে সেখানে কাজ করত। সেই টাকা দিয়ে বাসা ভাড়া আর খাবার বিল দিত। লেখাপড়া তো সরকারি স্কুলে, তাই এক বাসা বাঁচল। ব্রিটিশ কালচারে এটা স্বাভাবিক হলেও বাঙালি হিসেবে বাবার এই আচরণ মেনে নিতে ওর বেশ কষ্ট হয়েছিল। এই সময়টাতে বাবার প্রতি জন্মেছিল একরাশ ঘৃণা আর অভিমান। এই ঘৃণা আর অভিমান কিভাবে শ্রদ্ধা আর ভালোবাসায় রূপ নিয়েছিল তা আমরা একটু পরেই বলছি। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আমাদের এই গল্পটি না টেনে শেষ পর্যন্ত জানলে আপনি এক আশ্চর্যপূর্ণ ঘটনা জানবেন, যা থেকে আমাদের উদীয়মান তরুণ সমাজকে আপনারা বাস্তবিকে পুরুষ রূপ দিতে সাহায্য করবে এই গল্পটা। জীবনের এই প্রথম ধাক্কাই তাকে অনেকটা পরিপক্কতা এনে দিয়েছিল। 19 বছর বয়সে বিয়ে করেছিল। এখন মাত্র 45 বছর বয়সী ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। আমি শরীফকে আমার এই 20 বছরের বন্ধুত্বের জীবনে অসংখ্য ভালো কাজের উদ্যোগ নিতে ও অংশগ্রহণ করতে দেখেছি। অনেক অসহায় মানুষকে, পরিবারকে ও সাহায্য করেছে সে। ঠিক এর বিপরীতে গেলে আমাদের সমাজে অসংখ্য মানুষ দেখতে পারেন যারা 30 বছর বয়সে এসেও বালক সুলভ জীবন কাটায়। পুরুষ হয় না, কোনো দায়িত্ব নিতে সক্ষম নয়, কোনো কিছুতে স্থির নয়, কোনো লক্ষ্যফানে ধাবিত নয়, কোনো অর্জনের জন্য স্থির নয়। আমাদের অধিকাংশ মানুষদের দেখবেন বলতে, ছেলে মেয়েদের জন্য তারা খেটে মরে, বাড়ি গাড়ি বানায়। জিজ্ঞেস করলে বলে, আমরা যে কষ্টের মধ্যে দিয়ে গেছি, আমার ছেলে মেয়েরা যেন তার মধ্য দিয়ে না যায়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এ ধরনের চিন্তার বাবা মায়ের সন্তানরা খুবই অযোগ্য ও দায়িত্ব জ্ঞানহীন হয়। যে বাবা মা তাদের জন্য খেটে মরেছে, তাদের জন্য কিছু করা তো দূরের কথা, তারা নিজেদের দায়িত্বই নিতে সক্ষম হয় না। বাবা মায়ের রেখে যাওয়া সম্পদের উপর নির্ভরশীল হয়। সেটা ফুরিয়ে গেলে চরম মানবতার জীবন যাপন করে। আমাদের ভিতরে যারা একটু স্মার্ট এবং বাস্তবসম্মত চিন্তা করেন, তারা ভাবেন ছেলেমেয়েদের জন্য বাড়ি গাড়ি রেখে যাওয়া আমাদের দায়িত্ব নয়, তাদের শিক্ষিত করে গড়ে তোলা আমাদের দায়িত্ব। তারা দেখা যায় উন্নত লেখাপড়ার জন্য ছেলে মেয়ের পিছনে অঢেল টাকা পয়সা ব্যয় করেন। দুনিয়ার সকল ঝুট ঝামেলা ও বাস্তবতা থেকে এমনভাবে দূরে রাখেন, ফলে তারা হয় শিক্ষিত বলদ। সত্যিকারভাবে ছেলেদেরকে পুরুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ খুব কম মানুষে গ্রহণ করতে পারেন, আর এর অবধারিত ফল হলো ব্যক্তি হিসাবে, পরিবার হিসেবে, সমাজ ও জাতি হিসাবে পিছিয়ে পড়া। একটা মানুষ যদি পৃথিবীর জন্য 15-16 বছর থেকে অবদান রাখা শুরু করতে পারে, তাহলে তার অবদানের মাত্রা ও মান দুটোই অনেক বৃদ্ধি পায়। পক্ষান্তরে কথিত মাস্টার্স শেষ করে কর্পোরেট স্লেভ হতে হতে
সে সময় ব্যয় হয়ে যায়, তাতে অবদান রাখার সময় যেমন হারিয়ে যায়, তেমনি অবদানের মানও আর অধিকাংশ ক্ষেত্রে ভালো হয়ে ওঠে না। আমি ড্রাইভিং শিখেছিলাম 33 বছর বয়সের দিকে। আমার এক বন্ধু তখন বলেছিল, তুমি এখন আর ফার্স্ট ক্লাস এফিশিয়েন্ট ড্রাইভার হতে পারবে না, তুমি হবা আঙ্কেল ড্রাইভার। সামনের আরেকটা গাড়ির পেছনে পেছনে স্টিয়ারিং ধরে গাড়ি চালিয়ে তোমার জীবন যাবে। আমি খুব গভীরভাবে লক্ষ্য করলাম যে কথাটা খুবই সত্য। আমার পাশ দিয়ে বহু গাড়ি কাটিয়ে চলে যায়, আর আমার কাছে সামনের গাড়ির পেছনে ধরে রাখাকেই নিরাপদ ও আরামদায়ক মনে হয়। তাই দেরি করে দায়িত্ব নেওয়ার ব্যাপারটা শুধু দায়িত্ব জ্ঞানহীন করে তাই নয়, দায়িত্ববোধের মান ও দায়িত্ব পালনের যোগ্যতাও হ্রাস করে ফেলে। বাবার প্রতি শরীফের ঘৃণা আর অভিমানের কথা মনে আছে? এবার বলি সেই ঘৃণা আর অভিমান কিভাবে শ্রদ্ধা আর ভালোবাসায় রূপ নিয়েছিল। বিয়ের 2 বছর পর যখন একটা ব্যবসা দাঁড় করানোর জন্য ভালো অঙ্কের একটা নগদ অর্থ দরকার হলো, তখন সেই কঠোর বাবা তার হাতে ফাউন্ডের একটা বান্ডিল দিয়ে বলেছিলেন, এটা বাসা ভাড়া আর খাওয়ার খরচ হিসেবে দেওয়া তোমার সেই অর্থ। এমন কোনো প্রয়োজনের সময় দেওয়ার জন্য জমা করে রেখেছিলাম। জীবনে কোনো এক সময় যদিও বাবার প্রতি শরীফের ঘৃণা জন্মেছিল, কিন্তু এখন বাবার সেই কঠোরতারটুকু সে তার জীবনের অমূল্য সম্বল মনে করে, এবং বাবাকে নিয়ে সে আজ সত্যিকার অর্থে অনুভব করে। সেই মুরগির গল্পে ফিরে আসুন ইসলামের বাতানো সমাজ চিন্তায়। মুরগির বাচ্চা যেমন মায়ের ডানার তলে থাকলে ডিম দেবে না, তেমনি আপনার ছেলেকে যতদিন ডানার নিচে রাখবেন সে দায়িত্বশীল হবে না। এটা সৃষ্টির প্রকৃতির মধ্যে দেওয়া স্রষ্টার অমোঘ নিয়ম। ইসলাম বলে একটা ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার 3টা সাইন। 1 নম্বর স্বপ্নদোষ হওয়া, 2 নম্বর নাভির নিচে লোম গজানো, কিংবা 3 নম্বর বয়স 15 বছরে উপনীত হওয়া। এরপর ইসলামী আইন মতে সে একজন পূর্ণ প্রাপ্তবয়স্ক পুরুষ, তার উপর শরীয়তের সকল আইন কার্যকর। মহান আল্লাহ এই সীমাটা এই জন্যই নির্ধারণ করেছেন যে এই বয়স থেকে সে জীবন ও জগতে তার উপর অর্পিত দায়িত্ব পালন শুরু করবে। আমাদের উচিত ছিল আমাদের সন্তানদেরকে এই বয়সে উপনীত হওয়ার আগেই তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন ও যোগ্য করে গড়ে তোলা, কিন্তু সেটা না করে একটা দীর্ঘ সময় তাদেরকে স্পুন ফিডিং করে আমরা একটি অকর্মণ্য ও অযোগ্য প্রজন্ম গড়ে তুলছি। আমরা কি বিষয়টা নিয়ে একটু ভাবার প্রয়োজন বোধ করি? প্রিয় দর্শক মণ্ডলী, এই গল্প থেকে আমরা যে শিক্ষা নিলাম, আমরা আমাদের সন্তানদেরকে কর্মক্ষম করে তোলার জন্য তাদেরকে যথাসময়ে কার্যকর পন্থায় অগ্রসর করাতে হবে। ননির পুতুল করে বড় করলে হবে না, তাহলে সে নিজের জন্য নিজের বোঝা, পরিবারের বোঝা, সমাজের বোঝা। প্রিয় দর্শক মণ্ডলী, মনোযোগ দিয়ে ভিডিওটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের তরুণ সমাজকে আমাদের জন্য কর্মমুখী করে তোলার জন্য আমরা সবাই প্রাণপণ চেষ্টা করব। মনে রাখবেন, ইসলাম ঐতিহ্য প্রচার করে আমাদের একমাত্র লক্ষ্য। সত্যের বিনার একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন গৌরবময় এ কাজের অংশীদার। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে নিজের জীবনে এই ভিডিওর প্রয়োগ ঘটাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।